আপনি যদি কোনো পেশাদার ফায়ারওয়ার্ক প্রদর্শন দেখতে যান, তবে দেখুন আকাশে ফায়ারওয়ার্কের বিভিন্ন নিদর্শনগুলির সংখ্যা গণনা করতে পারেন কিনা। আপনি হয়তো সম্ভবত পিওনিস, রোমান ক্যান্ডেল, ক্রস সেটস এবং ওয়াটারফলস সহ সাধারণ আতশবাজি প্রত্যক্ষ করেন। এমনকি হার্ট শেপ বা স্মাইল শেপের মতো শেপও দেখতে পাবেন। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আতশবাজি বিভিন্ন আকারে ফোটানোর জন্য ডিজাইন করা হয়? চলুন আজকে দেখব আতশবাজির গোপন রহস্য, কিভাবে বিভিন্ন শেপ এবং ডিজাইনের আতশবাজি তৈরি করা হয়। সর্বপ্রথম আমরা জেনে নেই আতশবাজি তৈরি করতে কি কি প্রয়োজন হয়। প্রথমত মোটরস রেক, ফিউজ, শেল, মর্টার্স কিংবা রকেট। এই মোটরস কিংবা রকেট শেলকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। মোটরস রেক, শেল সহ মোটর রাখা হয় এই রেকে, যেখান থেকে শেলগুলো আকাশের দিকে ছোড়া হয়। একটি নির্দিষ্ট শো এর জন্য কয়েক ধরনের শেল দিয়ে একটি র্যাক পরিপূর্ণ করা হয়। ফিউজ বিস্ফোরক চার্জ নির্ধারণ করে ফায়ারওয়ার্কটি কখন ফেটে যাবে, যা কত উপরে গেলে শেলটি বিস্ফোরিত হবে। এই নির্দিষ্ট সময়টা এই ফিউজের দ্বারা নির্ধারণ করা হয়। ফায়ারওয়ার্কের বিভিন্ন শেপ হওয়ার গোপন রহস্যটি তার এই শেলটিতে থাকে। শেলের ভিতর সাধারণত ব্রাশ চার্জ, ব্ল্যাক পাউডার, ফিউজ টাইম, পেলেটস, স্টার্স, লিফটিং চার্জ সংযুক্ত থাকে। ব্রাশ চার্জ, ফিউজ টাইম, লিফটিং চার্জ ফায়ারওয়ার্কটির বিস্ফোরণের সময় নির্ধারণ করে। ব্ল্যাক পাউডার সাধারণত পটাশিয়াম নাইট্রেট, কাঠকয়লা, সালফার ইত্যাদির সংমিশ্রণে তৈরি হয়। এটিকে বার্সিং চার্জও বলা হয়। ফিউজের শেষ প্রান্তে পৌঁছে ফায়ারওয়ার্ককে জ্বালিয়ে দেয়। প্লেটস বা স্টার্স, বিভিন্ন ধরনের কেমিক্যাল যোগ করে প্লেটস বা স্টার্স তৈরি করা হয়। কাঙ্ক্ষিত লাইটের রং এবং শব্দ তৈরি করতে বিস্ফোরক কেমিক্যাল গান পাউডার ব্যবহার করা হয়। সেলগুলি দুটি অংশে বিস্ফোরিত হয়। প্রথমত শেলটি অবশ্যই বাতাসে ছড়াতে হবে, যাতে করে ভালোভাবে আলো ছড়িয়ে পড়ে। তারপর প্লেটসগুলি বিস্ফোরিত হয়। স্টারগুলোতে রাসায়নিক মেকআপ তৈরি করা হয়। পাইরোটেকনিশিয়ানরা খুব সাবধানে রাসায়নিক কেমিক্যালগুলো ব্যবহার করেন, যেমন পটাশিয়াম কার্বনেট লাল রঙের জন্য, ক্যালসিয়াম ক্লোরাইড কমলা রঙের জন্য, বেরিয়াম মিশ্রণ হলুদ রঙের জন্য এবং নীল রঙের জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। নীল রং তৈরি করা সবচেয়ে কঠিন। তামা এবং ক্লোরিনের সংমিশ্রণে নীল রং তৈরি করা হয়। এই ফায়ারওয়ার্কগুলো বিশেষজ্ঞ এবং পাইরোটেকনিশিয়ানদের দ্বারা খুব সাবধানতার সহিত তৈরি করা হয়। আপনারা অবশ্যই এগুলো বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন না। এবং ফায়ারওয়ার্ক দেখার জন্য যদি কখনো যান, তবে দর্শকদের জন্য নির্ধারিত স্থানে দাঁড়াবেন। তাহলেই আতশবাজির কিংবা ফায়ারওয়ার্কের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তা না হলে শুধুমাত্র আলো দেখতে পাবেন, কোনো শেপ দেখতে পাবেন না।